যেখানে বলার বলে দিন। শোনেন কাকা, একটা কথা বলে দিলাম, আপনার মেয়ে বহুত বড় রিপোর্টার হয়ে গেছে না, আপনার মেয়ে বহুত বড় রিপোর্টার হয়ে গেছে না। বরং আমাদের সমাজের একটি অত্যন্ত রূঢ় বাস্তবকে তুলে ধরে। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়ার 21 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগের কেন্দ্রে খোকন জেটি নামের এক ব্যক্তি। কিন্তু আসল প্রশ্নটি লুকিয়ে আছে ঘটনার গভীরে। একজন সাংবাদিক কি সমাজের সাধারণ নাগরিক নন? কোনো ঘটনার প্রতিবাদ করলে কি সাংবাদিকদের পেশা নিয়ে প্রশ্ন উঠবে? বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। যেখানে বলার বলে দিন। শোনেন কাকা, একটা কথা বলে দিলাম, আপনার মেয়ে বহুত বড় রিপোর্টার হয়ে গেছে না, বহুত বড় রিপোর্টার না। ওই রিপোর্টারকে রিপোর্ট করতে বলুন না, ওই রিপোর্টারকে রিপোর্ট করতে বলুন। এখানে লাগিয়েছিলাম, তার বিনিময়ে কি বললাম আমি তো বুঝবো। হ্যাঁ, গাড়ি লাগাবি না মানে কি বলবো, বাপের সম্পত্তি, এটা বাপের সম্পত্তি। শনিবার বিকেল শান্তপাড়ায় আচমকায় শুরু হয় অশান্তি। কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়ার 21 নম্বর ওয়ার্ড এলাকার এক মহিলা সাংবাদিকের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয় খোকন জেটি নামের এক স্থানীয় ব্যক্তি। অভিযোগ, ওই মহিলা সাংবাদিকের অনুপস্থিতিতে তার বয়স্ক মা বাবার ওপর চড়াও হয়, চরম গন্ডগোল পাকায় সে। কিন্তু কেন এই আক্রোশ? মানুষটা মদ খেয়ে আমার বাড়িতে আমার মা বাবাকে যা তা বলে এসছে, এভিডেন্স রয়েছে। এখন এই কিছুক্ষণ আগে প্রেস বলে প্রমাণ তো আমার কাছে এভিডেন্স সব রয়েছে, A to Z রয়েছে। এই অশান্তির সূত্রপাত বেশ কিছুদিন আগে। অভিযুক্ত খোকন জেটি তার 4 চাকা গাড়িটি ওই সাংবাদিকের বাড়ির ঠিক সামনে পার্ক করে রাখত। নিত্যদিনে যাতায়াতের চরম অসুবিধা হওয়ায় সাংবাদিক মহিলা তাকে গাড়িটি অন্যত্র রাখার অনুরোধ করেন। নিজের বাড়ির সামনে অন্যের গাড়ি পার্ক করতে বারণ করা। একজন সাধারণ নাগরিক হিসেবে এইটুকুই অধিকার তো সবারই থাকে, কিন্তু সেই ন্যায্য কথাটিও কাল হলো। নিজের ভুল শুধরে নেওয়ার বদলে আক্রোশে ফেটে পড়ে খোকন। সুযোগ বুঝে শনিবার বিকেলে সোজা চড়াও হয় সাংবাদিকের বাড়িতে। স্থানীয় সূত্রে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই খোকন জেটি নাকি প্রায় সারাক্ষণই মদ্যপ অবস্থায় থাকে। শুধু তাই নয়, এলাকার মহিলাদের প্রতি অকথ্য ভাষায় গালিগালাজ করা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তার এই লাগাম ছাড়া দৌড়াতে রীতিমতো অতিষ্ঠ ডাঙ্গাপাড়ার বাসিন্দারা। সম্মানহানির ভয়ে অনেকেই এই বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। প্রতিবাদ করলেই কি পেশা নিয়ে প্রশ্ন? বাড়ির সামনে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করা কি কোনো অপরাধ? আর যিনি প্রতিবাদ করছেন তিনি যদি পেশায় একজন সাংবাদিক হন, তবে কি তার সেই পেশাকেই হাতিয়ার করে তাকে আক্রমণ করা হবে? আজ আমাদের এবং সমগ্র সমাজের কাছে একটাই সবচেয়ে বড় প্রশ্ন, কোনো অন্যায়ের বা ঘটনার প্রতিবাদ করলেই কি সাংবাদিকদের পেশা নিয়ে প্রশ্ন উঠবে? সাংবাদিকরা কি সমাজের অঙ্গ নন? তাদের কি ব্যক্তিগত জীবনে সাধারণ নাগরিক হিসেবে কোনো অধিকার নেই? এদের কি শাস্তি হবে, না সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এরা? আপনি কি করতে এসেছেন? আপনি করতে কি এসেছেন? আপনার নাম কি? আপনার নাম কি বলেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আপনার নাম বলেন। খোকন জেটি। খোকন জেটি, ঠিক আছে। আমি জানি না কোন ক্লাবের রিপোর্টার, কোন ক্লাবের রিপোর্টার, কোন থানার কোন রিপোর্টার হয় না, আপনি জানেন? রিপোর্টার কি আপনি জানেন? দাদা আপনি জানেন? আপনি কি জানেন? না আমি জানি না। জানেন তো? আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।